জাস্ট একটা ট্রিক্স খাটাবে, ভিডিও সার্চে চলে যাবে, ভিডিও সাজেস্টে চলে যাবে। কি সেই ট্রিক্স? দেখো, যখন আমার চ্যানেলটা নতুন অবস্থায় ছিল, আমার কিন্তু বেশিরভাগ ভিডিওতে সাজেস্টেড ভিডিও থেকে বেশি ভিউজ আসতো। তোমরাও আজকে যারা আমার ভিডিও দেখছো, কেউ তো ব্রাউজ ফিচার্স থেকে দেখছো, কেউ সার্চ করে দেখছো, আবার কেউ তো কোনো ভিডিও দেখছিলে তার নিচে আমার ভিডিও শো হয়েছে। এই যে কেউ আমার ভিডিও দেখছিলে তার নিচে যে আমার ভিডিওটা শো হয়েছে, এটা কিভাবে এসছে বলো তো? জাস্ট একটা ট্রিক্স খাটিয়েছি, এবং এই কাজটার ফলে তোমরাও যখন তোমাদের চ্যানেলে নতুন কাজ করছো, বড় বড় চ্যানেলের নিচে কিন্তু তোমাদের ভিডিও সাজেস্ট হবে। সেটা কি করে হবে? আজকে ভিডিওটা দেখতে দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। নতুন চ্যানেল কিভাবে গ্রো করবে, নতুন চ্যানেলে কিন্তু সত্যি কপাল খুলে গেল। আমি যখন আমার চ্যানেলটা নতুন অবস্থায় ছিল, আমার এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা আমার কিন্তু হাইস্ট প্রথম যখন আমি চ্যানেল মনিটাইজ করি, এই ভিডিওটা আমার 50,000 ভিউজ যায়, আমার লাখ খুলে গিয়েছিল। হ্যাঁ, এই 50,000 ভিউজটা এসেছিল বলে আমি কিন্তু তখন চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি। এবং এই ভিডিওটাতে আমি কি সিক্রেট টিপস অ্যাপ্লাই করেছিলাম, যার ফলে কিন্তু আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়েছে, আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো। এখন দেখো, আমার চ্যানেলটা একটা অ্যাভারেজে চলে গেছে। এখন আমি যাই ছাড়ি মোটামুটি একটা অ্যাভারেজ ভিউজ আমার চলে আসে। কিন্তু তখন না, যখন আমি নতুন অবস্থায় চ্যানেল ছিল, আমার 1000 ভিউজ কি 100টা ভিউজ আসতেও আমার কালঘাম ছুটে যেত। তো আজকে এই ভিডিওটাই তোমাদের বলবো যে কি এমন সিক্রেট টিপস আমি আমার চ্যানেলে অ্যাপ্লাই করতাম, যার জন্য কিন্তু আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করতো। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা ডিরেক্ট কেউ হোয়াটসঅ্যাপে ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। আশা করছি তোমাদের টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। যাদের বাড়ি অনেকটাই দূরে, আসা সম্ভব হচ্ছে না, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। অনলাইনেও আমরা টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, যখন তোমরা ভিডিও আপলোড করবে না, তোমাদের আমি আমার চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের এই কন্টেন্ট অপশানে যাচ্ছি। কন্টেন্ট অপশানে গিয়ে এখানে আমি জাস্ট ওপর দিকে তুলছি। জাস্ট এখানে দেখো তোমরা কন্টেন্ট সাজেস্টিং ইউ, কন্টেন্ট সাজেস্টিং ইউ বলে একটা অপশান আছে, মানে কোন কোন কন্টেন্ট তোমাকে সাজেস্ট করছে। তার পাশেই দেখো দেখতে পাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। তো এই হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, এখানটা দেখো লাস্ট 28 দিনে আমি তোমাদের যদি দেখাই, 1,41,000 ভিউজ এসছে ব্রাউজ ফিচার্স থেকে, যেটা খুবই ভালো। আর একটা দেখো 60,000 ভিউজ এসছে আমার সাজেস্টেড ভিডিও থেকে। এই যে সাজেস্টেড ভিডিও থেকে যে ভিউজটা আসে, এটা কিন্তু নতুন চ্যানেলের জন্য একটা অপরচুনিটি, বিগ অপরচুনিটি। কি এমন সিক্রেট টিপস তোমরা অ্যাপ্লাই করবে যার ফলে কিন্তু তোমাদের সাজেস্টেড ভিডিও থেকে ভিউজ আসবে? কারণ নতুন যখন চ্যানেল থাকে, ইউটিউব কিন্তু ব্রাউজ ফিচার্সে ভিডিও পাঠায় না, ইউটিউব কিন্তু সাজেস্টিং ভিডিওতে বেশি পাঠায়। এবং সাজেস্টিং ভিডিওতে তোমার ভিডিও এলে তোমাদের কিন্তু বেসিক কিছু জিনিস ফলো করতে হবে। আমি যেগুলো করেছিলাম সেটাই আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে। দেখো, যখন আমার এই যে ভিডিওটা, আমার আজকে যারা অনেকেই দেখছো, কোনো ভিডিও দেখতে দেখতে তোমরা নিশ্চয়ই নিচে আমার ভিডিওটা চলে এসছে, তোমরা সেখান থেকে দেখছো। তো যখন নিচে ভিডিওটা এসছে, তোমাদের হোম পেজে কোনো ভিডিওর তলায় যখন ভিডিওটা এসছে, তখন আমার ভিডিও যদি টাইটেল যদি অ্যাট্রাক্টিভ না থাকতো, থাম্বনেল যদি অ্যাট্রাক্টিভ না থাকতো, তোমরা কি দেখতে? কখনোই কিন্তু দেখতে না। তাহলে প্রথম যে মিস্টেক তোমরা করো, তোমাদের থাম্বনেল প্রপার দাও না, টাইটেল প্রপার দাও না। তাহলে যদি তোমার ভিডিও সাজেস্টিং থেকে ভিউজ আনতে হয়, বা সাজেস্টেড ভিডিও থেকে তোমার ভিউজ আনতে হয়, তাহলে অবশ্যই কিন্তু টাইটেল এবং থাম্বনেলের উপর জোর দিতে হবে। প্রথমত বলি, তোমরা কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে দেখে আজকে ইউটিউব চ্যানেল ওপেন করেছো। আমি আজকের টেক কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা বাই প্রফেশন ব্লগার আছো বা রান্নার কারো চ্যানেল আছে, তারা কাজ করছো। তো এটা সম্পূর্ণ লং ভিডিও চ্যানেলের নিয়ে আমি বলছি। তো যারা লং ভিডিও আপলোড করো, কেউ কুকিং ক্যাটাগরি করো, কেউ আরও আদার্স আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিও করো, আরও আদার্স ক্যাটাগরিতে কিন্তু তোমরা ভিডিও করো, ঠিক আছে? তো সেখানে কিন্তু তোমরা যখন ভিডিও আপলোড করছো, তখন কিন্তু তোমাদের অন্যরা যেটা করছে তার থেকে কিন্তু ডিফারেন্ট কিছু করতে হবে, ডিফারেন্ট টাইটেল ভাবতে হবে, ডিফারেন্ট থাম্বনেল ভাবতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওতে ক্লিক করবে। এইবারে যখন তোমার ভিডিওতে ক্লিক করলো, তার আগে তোমাকে কি করতে হবে? ভিডিওটা যাতে সাজেস্টে যায় সেরকমভাবে তোমাকে ভিডিওটা এসইও করতে হবে। এসইও মিন্স কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। জাস্ট একটা ট্রিক্স খাটাবে, ভিডিও সার্চে চলে যাবে, ভিডিও সাজেস্টে চলে যাবে। কি সেই ট্রিক্স? দেখো, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ থেকেও আমার কিন্তু ভালো ভিউজ এসে 33,300 লাস্ট 28 দিনে, ঠিক আছে? তো তোমাদের আমি যে ভিডিওটা দেখাচ্ছিলাম সেই ভিডিওটা একটু চলে যাই। দেখো, সেই ভিডিওটা আমি, চলো এখানে কন্টেন্ট অপশানে যাচ্ছি। কন্টেন্ট অপশানে গিয়ে এখানে তোমরা জাস্ট ভিডিওটা পেয়ে যাবে। কন্টেন্ট অপশানে গিয়ে এখানে ভিউ অল অপশানে ক্লিক করব। ভিউ অল অপশানে গিয়ে এখান থেকে তোমরা জাস্ট ভিডিওটা পেয়ে যাবে। তো চলো আমি এখানে ভিউ অল অপশানে ক্লিক করছি। ভিউ অল অপশানে ক্লিক করার পরে এখানে আমি চলে যাবো শর্ট বাই মোস্ট ভিউতে চলে যাব, ঠিক আছে? মোস্ট ভিউতে গিয়ে এখান থেকে আমি কি করব, চলো ওই ভিডিওটা, যে ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছিলাম সেই ভিডিওটায় চলে যাই। কি এমন ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম সবার প্রথম আমি, যে ওই ভিডিওটায় আমার ভালো পরিমাণে একটা ভিউজ এসেছিল। তো চলো ওই ভিডিওটা কোথায় চলে গেল, যা। তো চলো এই যে এই ভিডিওটা, ঠিক আছে?
এই ভিডিওটা লাইভ প্রুফ ভিডিও আপলোড করার পর এই কাজটি করুন। তো এখানে দেখো আমি জাস্ট পেন আইকনে ক্লিক করছি, পেন আইকনে ক্লিক করে এখানে যেটা টাইটেলটা দিয়েছি এই টাইটেলটা পুরোটা কিন্তু আমি আমার মাথা দিয়ে বার করেছিলাম, এবং এই যে থাম্বনেলটা দিয়েছি পুরোটাই আমি আমার মাথা খাটিয়ে বার করেছিলাম। আমারও একটা ধারণা ছিল যে ভিডিওগুলো ভাইরাল যায় সেই রকমই থাম্বনেল ইউজ করো, সেরকমই টাইটেল ইউজ করো। না, কোনো ভিডিআইকিউ অ্যাপ ইউজ করতাম না, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতাম না, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করতাম না, আমি কিন্তু আমার মতন করে এসইও করতাম। ঠিক আছে, তো কি করেছি জাস্ট দেখো, এখানে ডেসক্রিপশন বক্সে চলে গেলাম, প্রথমে কি লিখেছি লাইভ প্রুফ ভিডিও আপলোড করার পর এই কাজটা করো, যা টাইটেলে দিয়েছি সেটাই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তারপর এখানে কিছু কিওয়ার্ড দিয়েছি, দেখে নাও। ওয়াইটি স্টুডিও নিউ আপডেট, ইউটিউব নিউ আপডেট, ওয়াইটি স্টুডিও নিউ আপডেট 2024 এবং ইউটিউব নিউ আপডেট, এই জাস্ট কিওয়ার্ডগুলো দিয়েছি। তারপরে এখানে তোমরা দেখতে পাবে এখানে কিছু আমি কিওয়ার্ড দিয়েছি, যেটা হচ্ছে রান্নার চ্যানেলের কিছু কিওয়ার্ড, কারণ আমি এখানে রান্নার চ্যানেলের কিছু কিওয়ার্ড এখানে বলেছিলাম। ঠিক আছে, আমি এখানে রান্নার চ্যানেল নিয়ে কিছু বলেছিলাম, তো সেখানে তোমাকে এখানে দিয়েছি দেখো ট্র্যাডিসওয়াথ ব্লগ, পপি কিচেন উইথ ভিলেজ ফুড, পপি কিচেন, তারপর দিয়েছি হ্যাশট্যাগ টেক উইথ মি, হ্যাশট্যাগ ওয়াইটি স্টুডিও, হ্যাশট্যাগ আপডেট, হ্যাশট্যাগ ইউটিউব টিপস। ঠিক আছে, এই হ্যাশট্যাগটা কিন্তু আমার পড়েনি, তোমরাও অনেকে ভুল করো, কি করবে ইউটিউব টিপস লিখেছি দেখো আমি এখানে স্পেস দিয়ে দিয়েছি। ঠিক আছে, যার জন্য এখানে আমি হ্যাশট্যাগটা পড়িনি, তো এইবারে পড়লো আমার হ্যাশট্যাগ। তো এখানে এবারে প্রশ্ন হচ্ছে আমি তো আমার টেক চ্যানেল, তাহলে আমি কেন পপি কিচেন ট্র্যাডিসওয়াথ এদের কিওয়ার্ড দিয়েছি, এদের হ্যাশট্যাগ দিয়েছি, তাহলে কি আমার মিসলিডিং মেটেরিয়ালটা হবে না? এই যে আমি আমার আজকের যে ভিডিওটা করছি এই আজকের ভিডিওতেও কিন্তু আমি ওদের হ্যাশট্যাগ বা ওদের কিওয়ার্ড ইউজ করতে পারি, কারণ আমি ভিডিওর মধ্যে কিন্তু অলরেডি বলছি। তো তোমাকে এমন কিছু কিওয়ার্ড সিলেক্ট করে রাখতে হবে আগে থেকে যে ভিডিওর মধ্যে তুমি ইনক্লুড করো, না হলে কিন্তু তুমি যদি এমনি এমনি দিয়ে দাও তাহলে কিন্তু তোমার মিসলিডিং মেটেরিয়ালটা হিসেবে কাউন্ট হবে। এবার যদি আমি আমার ক্যাটাগরি বড় বড় চ্যানেলের নাম দিই সেখানে কিন্তু কোনো ক্ষতি নেই, মানুষদের নাম দিতে পারি, টেকনিক্যাল ইয়োগী স্যারের দিতে পারি, টেক ইসরাত দিতে পারি। ঠিক আছে, এই বড় বড় চ্যানেল বাংলার অনেক চ্যানেলের নাম দিতে পারো তোমরা। ঠিক আছে, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, ধরো তোমরা রান্নার চ্যানেল খুলছো সেখানে পপিস কিচেন দিতে পারো, অতনুর রান্নাঘর দিতে পারো, আরও আদার্স যারা যারা বড় বড় ক্রিয়েটার রয়েছে তাদের নাম দিতে পারো। তাহলে কি হবে, তাদের ভিডিওর নিচে কিন্তু তোমার ভিডিওগুলো সাজেস্ট হবে। ঠিক আছে, আমি যেরকম এখানে দিয়েছি, এখানে আমি যদি এখন হ্যাশট্যাগ মনোজ দে দিই, এখানে আমি হ্যাশট্যাগ মনোজ দে দিতেই পারি, মনোজ দে। ঠিক আছে, আমি এখানে হ্যাশট্যাগ মনোজ দে দিয়ে দিলাম। ঠিক আছে, এন্টার দিলাম। হ্যাশট্যাগ টেক ইসরার দিয়ে দেবো। ঠিক আছে, এই হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম, দিয়ে এন্টার দেবো, দিয়ে এখান থেকে ব্যাক করব, করে আরও একটা জায়গায় তোমাদের এই কাজটা সেম করতে হবে। কোথায় যেতে হবে, মোর অপশান, এই যে এইখানে তোমরা দেখতে পাবে, জাস্ট ওপরে তুলবে, এই জায়গাটা দেখতে পাবে মোর অপশান, ট্যাগ, শর্ট, রিমিক্সিং, ক্যাটাগরি, এই অপশানটা তোমরা ক্লিক করবে। ক্লিক করে এখানটাও তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সেম ওয়াইটি স্টুডিও, আপডেট, হ্যাশট্যাগ টেক উইথ মি, ইউটিউব, হ্যাশট্যাগ ইউটিউব টিপস, ট্র্যাডিসওয়াথ টুডে ব্লগ, পপি কিচেন ব্লগ, পপি কিচেন উইথ ভিলেজ ফুড, পপি। ঠিক আছে, তো এইভাবে আমি কিন্তু কিওয়ার্ড বড় বড় চ্যানেলে দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু চাইলে মনোজ দে দিতে পারি, দেখো মনোজ দে। ঠিক আছে, এখানে আমি মনোজ দে দিতে পারি, তারপর এখানে দিতে পারি টেকনিক্যাল গুরুজি। ঠিক আছে, তারপরে দিতে পারি টেকনিক্যাল ইয়োগী স্যার, টেকনিক্যাল ইয়োগী দিতে পারি। ঠিক আছে, টেকনিক্যাল ইয়োগী দিতে পারি, তারপরে দিতে পারি টেক ইসরার দিতে পারি। ঠিক আছে, তো এই যে হ্যাশট্যাগুলো এইগুলো তোমরা কিন্তু এখানে কিওয়ার্ড হিসেবে দিতে পারো, হ্যাশট্যাগ না সরি, এগুলো কিওয়ার্ড হিসেবে তোমরা দিতে পারো। তোমাদের চ্যানেল যদি রান্নার হয় তাহলে তোমরা তোমাদের রান্নার ক্যাটাগরি যাদের নাম তোমরা ইউজ করতে চাও সেখানে বড় বড় চ্যানেলের নাম দিয়ে দিতে পারো, এরকম কিওয়ার্ডে দিতে পারো, অর ডেসক্রিপশন বক্সে দিতে পারো। ঠিক আছে, যদি তোমাদের ব্লগ চ্যানেল হয় বড় বড় ব্লগারদের নাম দিতে পারো, সেখানে বড় বড় ব্লগারদের ভিডিওর নিচে তোমার ভিডিও কিন্তু সাজেস্ট করবে, এবং তার সাথে তোমাকে প্রপার থাম্বনেল ইউজ করতে হবে, প্রপার টাইটেল ইউজ করতে হবে, তবেই কিন্তু অডিয়েন্স দেখবে। কারণ বড় বড় চ্যানেলরা যারা ভিডিও করে তাদের কিন্তু মানে নিট অ্যান্ড ক্লিনভাবে তারা রিপ্রেজেন্ট করে, যে কোনো ভিডিও বলো, যে কোনো থাম্বনেল বলো, যে কোনো টাইটেল বলো, একদম প্রফেশনাল হয় তাদের। তো তুমি যখন নতুন সেই অবস্থায় কিন্তু তোমাকেও প্রফেশনাল হয়ে উঠতে হবে, তোমার মানে ভিডিওটাও কিন্তু রিপ্রেজেন্টিং সুন্দর হতে হবে, তবেই কিন্তু অডিয়েন্স তোমার ভিডিও দেখবে। জাস্ট একটা সিম্পল ট্রিক তোমরা কাজে লাগাও এবং নতুন চ্যানেল গ্রো এইভাবে করো। আমি কিন্তু আমার চ্যানেলটা এইভাবেই গ্রো করেছি এবং আমি মনিটাইজ খুব তাড়াতাড়ি পেয়েছিলাম আমার লং ভিডিও চ্যানেলে। অনেকেই বলো লং ভিডিও চ্যানেল নিয়ে দিদি তুমি কিছু বলো না, শর্ট ভিডিও চ্যানেল নিয়ে বলো। তো আজকে এই ভিডিওটা দেখলে আশা করছি তোমরা এই ট্রিক্সটা বুঝতে পারলে। জাস্ট এসইওর মধ্যে যখন তোমরা এসইও করবে সেখানে তোমরা বড় বড় চ্যানেলের নাম দিয়ে দাও, সেখানে তোমরা ট্যাগেও দিয়ে দাও, কোনো ক্ষতি হবে না, এতে তোমাদের চ্যানেলের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এর ফলে কিন্তু তোমাদের চ্যানেল ভালোভাবে গ্রো করবে। তো এইগুলো দিয়ে তোমরা কি করবে, এখানে সেভ অপশানে ক্লিক করবে। ঠিক আছে, সেভ অপশানে ক্লিক করলে সেভ হয়ে গেল। এরপরে দেখবে তোমাদের রেজাল্টটা কীরকম হয়। হ্যাঁ, অবশ্যই কিন্তু এইটা করলেই হবে না, বারবার আবারও বলছি
প্রপার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, প্রফেশনাল ভাবে থাম্বনেল দিতে হবে, প্রফেশনাল টাইটেল দিতে হবে এবং সুন্দরভাবে কিন্তু ভিডিও শুট করতে হবে, প্রপার কমিউনিকেট করতে হবে, যেটা তোমাদের প্রথম অবস্থায় হয় না। আমারও হয়নি, তোমাদেরও হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। ধৈর্য রাখো, সময় রাখো, প্র্যাকটিস করো। এডিটিংও সেম, এডিটিংও কিন্তু একদিনের কাজ নয়, বহু দিনের কাজ। তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে কিভাবে কি করবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও মনে করিয়ে দিই, প্রথমে যারা লাইক করোনি এবার একটু লাইক করে দিও, শেয়ার অবশ্যই করো বন্ধুদের সাথে, কারণ এই ভিডিওটা দেখে তুমি যেরকম হেল্প পেয়েছো বাকিরাও যেন হেল্প পায়। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করি, তাহলে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে কালকে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।